বিশ্বাস ব্যক্ত করা হয়েছে, আমার নাতিকে করেছে। নিজের স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি পাননি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। আর এই মুক্তি না পাওয়ার কারণেই কারা ফটকে নিয়ে যাওয়া হয় লাশবাহী কফিনের গাড়ি। আর এই কফিনের গাড়ির ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবার মনে প্রশ্ন জাগে, কেন সাদ্দাম প্যারোলে মুক্তি পেলেন না, আর কেনই বা নিজের সন্তানকে হত্যা করে নিজেই মৃত্যুর পথ বেছে নিলেন সাদ্দামের স্ত্রী। তবে এবার সাদ্দামের স্ত্রী সন্তানের এই মৃত্যুকে নিয়ে বেশ রহস্যের জন্ম দিয়েছে। অনেকেই ধারণা করেছেন এটি হয়তো পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ হিসেবে সাধারণ মানুষের ধারণা, মা হয়ে এত ছোট্ট শিশুকে কেউ কি মেরে ফেলতে পারে? শুধু কি মানসিক হতাশার কারণেই এমন ঘটনা ঘটিয়েছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী, নাকি অন্য কোনো কারণে এই নির্মম পথ বেছে নিয়েছেন তিনি? ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম দীর্ঘদিন কারাগারে থাকায় তার স্ত্রী ও শিশু সন্তান করেছেন এমন তথ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু থেকে ছড়িয়ে পড়ে। তবে নিহত স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করার পরই সাধারণ মানুষের ধারণায় ফাটল ধরেছে। এই মামলায় স্বর্ণালীর বাবা দাবি করেছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই ঘটনা হত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর স্বর্ণালীর বাবার এমন দাবির পরই নড়ে চড়ে বসেছে পুলিশ। আমার বিশ্বাস তাকে হত্যা করা হয়েছে, আমার নাতিকে হত্যা করেছে। এত ভালো আমার মেয়ে কখনোই শিশু সন্তানকে মারতে পারে না। ঘটনার দিন সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও 9 মাস বয়সী ছেলে নাজিফকে ভিন্ন ভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ। একদিকে স্বর্ণালীর মরদেহ ছিল ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়, অন্যদিকে ঘরের মেঝেতে পড়েছিল শিশু নাজিফের মরদেহ। প্রাথমিকভাবে হত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিল নিহতের পরিবার। তবে কি আসলে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড? পুলিশের প্রাথমিক ধারণা ছিল স্বামী কারাগারে থাকায় বিষণ্ণতা ও হতাশা থেকে স্বর্ণালী তার সন্তানকে হত্যার পর হত্যা করেছেন। কিন্তু ঘটনাস্থলের আলামত, মৃত্যুর ধরন ও পারিবারিক সম্পর্ক বিশ্লেষণ করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। বিশেষ করে শিশুটির মৃত্যুর বিষয়টি তার তত্ত্বের সঙ্গে পুরোপুরি মেলে না বলে মনে করছেন তদন্তকারীরা। এছাড়া ঘটনার সময় ঘরে কারা ছিলেন, মৃত্যুর আগে ও পরে যোগাযোগের তথ্য সহ সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তারা বলছে তদন্তে যে দিকগুলো উঠে আসছে তাতে ঘটনাটি শুধু হত্যা ছিল এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই সম্ভব নয়। সামনে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। ফারহানা হক, এটিএন বাংলা।